কাটাখাল থেকে আসছেন মাল নিতে, রোজ আসেন নাকি? তাহলে দেখো দাদু দাঁড়িয়ে রয়েছে। এটা কি আপনার গাছের আম? হ্যাঁ, এই মার্কেটটা সম্বন্ধে বলুন, কিরকম কখন কিরকম বসে? প্রতিদিনই প্রায় কয়েক কোটি টাকা ব্যবসা হয় এখানে। আচ্ছা, কয়েক কোটি টাকা বিজনেস হয় এখানে। আচ্ছা, এটা কি সবথেকে ভালো লিচুটা নাকি? না এর থেকেও ভালো লিচু আছে? এটা কি লিচু বলে? বোম্বাই লিচু। এটা কি এখানকারই তো? তাহলে এখানে নাকি কমা লিচু? আচ্ছা, এবছর কি লিচুর ফলন কম আছে, ওই জন্য লিচুর দামটা বেশি? এরপরে কি আরো লিচু উঠবে নাকি? আচ্ছা, তো এবছর মনে হচ্ছে বাজারে তো দেখতে পাচ্ছি লিচুর ইয়েটা কম, লিচু এবছর কম হয়েছে, তাই তো? আমটা কিরকম হয়েছে? আমের ফলন ভালো আছে, লিচুটা কম। এটা কি লাল জামরুল বলে? এগুলো কিরকম করে যাচ্ছে? কত টাকা শ? এটা 400 টাকা শ। মানে সাদা জামরুল আর লাল জামরুলটার মধ্যে তফাৎটা কি? এটা কি খেতে আলাদা টেস্ট? আচ্ছা, মানে এটা অটোমেটিকই হয়, যে গাছে হয় সেটার জন্য ইয়ে হচ্ছে। তো এটা কি আম আছে দাদা? এটা কি আম আছে? এটা কি আম আছে? গোলাপ খাস। আচ্ছা, এটা কি লোকাল? নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আপনাদের জন্যে চলে এসেছি দক্ষিণ 24 পরগনার ঐতিহাসিক শহর, সেটি হচ্ছে বারুইপুর। আর বারুইপুর মানেই তো জানেন ফলের রাজ্য। তো সেই ফলের মার্কেট আমি আপনাদের কাছে তুলে ধরবো। আপনাদের ভালোবাসা, প্রেরণা, সমস্ত কিছু আমাকে এতটা আনন্দ দিচ্ছে, এতটা উপরে উঠাচ্ছে। তো আমি তো আপনাদের জন্যে আমি যে কোনো মূল্যেই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো আমি কিন্তু এখন বারুইপুরে চলে এসেছি। আর বারুইপুরে আমি কিভাবে কোথা দিয়ে মার্কেটে যাব, ফলের মার্কেটে, তো সেটা আপনাদেরকে সমস্তটাই তুলে ধরবো। যদি ভিডিওটা ভালো লাগে তো স্কিপটা একদমই করবেন না। যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যাদের করেছেন তারা তো আমার পাশেই রয়েছেন, লাইক কমেন্ট শেয়ারটা করে দেবেন। বারুইপুর জংশনে নামলাম। বারুইপুর জংশন, ওভারব্রিজ পার করছি, ওই পারে যাচ্ছি। তো আমি এই বারুইপুর স্টেশনে নামলাম। এবার আমি মার্কেটের ভেতরে যাব। এটা কিন্তু আপনারা কিন্তু স্টেশন থেকে নেমে বারুইপুর দেখুন, এই যে ওমেন পুলিশ স্টেশন আছে, ওমেন পুলিশ স্টেশনের একদম কাছে। বারুইপুর ওমেন পুলিশ স্টেশনের কিন্তু একদমই কাছে। দেখুন ওই যে দীপক জুয়েলার্স দেখা যাচ্ছে, পুরো যে মার্কেটটা রয়েছে ওখানেই ফলের মার্কেট। আপনাদের এসে কিন্তু নানান জায়গায় ঘুরতেও হবে না, পুরো ওমেন্স পুলিশ স্টেশনটা আছে সেইখানেই রয়েছে কিন্তু এইটা, এই মার্কেটটা কাছারির মার্কেট। তো চলুন। তো দেখুন আমি ধীরে ধীরে হাটের মধ্যে প্রবেশ করে পড়ে ফেলেছি। দাদা এই পেয়ারাগুলো কত করে? 10 টাকা পিস। 10 টাকা পিস। জঙ্গল হবে নগর।
যাচ্ছে, প্রচণ্ড ভিড়। ভেতরটাই যাই। দেখুন লিচু। দাদা এই লিচিগুলো কিরকম দাম যাচ্ছে? 1200 টাকা পেটি। এবছর কি লিচুর ফলন কি কম আছে? এটা কি সবথেকে ভালো লিচু নাকি আরো এর থেকে ভালো ভালো আছে ভেতরে? আচ্ছা, মানে এই জন্য বুঝতে পারছেন কত লিচুর পাতা পড়ে রয়েছে। অ্যাকচুয়ালি কি বলুন তো, একদম ভোরে না লিচুটা না বেরিয়ে যায়, যদিও বা কিছুটা লিচু উঠেছে সেইগুলো কিন্তু একদম ভোরে আসলে পরে 3টে সাড়ে 3টের সময় মানে যদি ঢুকতে পারে তাহলে লিচুগুলো কিন্তু পুরো লরি লরি লিচুগুলো বেরিয়ে যায়। এখনও কিন্তু অল্প পরিমাণেই রয়েছে লিচুটা, বুঝতে পারছেন কীরকম পরিমাণে পাতা পড়ে রয়েছে, তাতেই বোঝা যাচ্ছে যে লিচু কিন্তু ভোরবেলায় বেরিয়ে গেছে। তো দেখুন এই যে লিচুর মানে পাতাগুলো, এখানে কিন্তু ইয়ের সঙ্গে সবজি মার্কেটটাও বসে, বুঝেছেন তো। লিচিগুলো দেখুন, এখনো আছে কিছু লিচু। বাবারে, এইখানটাতেই মনে হয় মেন লিচুর ইয়েটা বসে, দেখুন ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হচ্ছে। ও চাচা এটা কি আম গো? এটা কি আম? টক আম। কাঁচা মিঠা আম পাওয়া যায় না? শেষ হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা। তো চলুন এবার বাইরের দিকে যাই আমি। তো দেখুন আস্তে আস্তে দেখতে পাচ্ছি। দাদা এই লিচুগুলো কিরকম যাচ্ছে? এই লিচুগুলো বলুন না কত করে যাচ্ছে? 1300 টাকা পেটি। এটা কি সব থেকে ভালো লিচু এখানে নাকি কমা লিচু? আচ্ছা, এবছর কি লিচুর ফলন কম আছে, ওই জন্য লিচুর দামটা বেশি? এরপরে কি আরও লিচু উঠবে নাকি? আচ্ছা, তো এবছর মনে হচ্ছে বাজারে তো দেখতে পাচ্ছি লিচু ইয়েটা কম, লিচু এবছর কম হয়েছে তাই তো? আমটা কীরকম হয়েছে? আমের ফলন ভালো আছে, লিচুটা কম হয়েছে। তো আপনারা বুঝতে পারছেন লিচুর ফলন হয়েছে। আর এগুলো কি পুরো পেটি ধরে নিতে হয়? তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন লিচুগুলো, এগুলো কিন্তু পুরো পেটি ধরে নিতে হবে। আমি পাইকারিরা যারা বিজনেস করে তাদের জন্য কিন্তু আমি বলছি, আমি কিন্তু বলছি না যে কি বলে সিঙ্গেলভাবে এখানে কিন্তু নিতে আপনারা পারবেন না। তো দেখুন সবেদাগুলো দেখুন। এই সবেদাগুলো কিরকম দাম আছে দাদা? 700 টাকা শ। ও মানে 100 করে নিতে হবে, পাইকারিরা নিতে করে রয়েছে। এগুলো কি এখানকারই তো লোকাল মাল? হ্যাঁ, জয়নগর থেকে আসছে। আচ্ছা আচ্ছা, মানে এটা লোকালি মাল। আচ্ছা, এই মালগুলো কোথায় চলে যাচ্ছে আপনাদের? কলকাতা এবং বিভিন্ন জায়গায় এই যে। আচ্ছা আচ্ছা। তো আপনাদের কিরকম ব্যবসা ইয়ে কিরকম রয়েছে, মানে এর চাহিদা কিরকম রয়েছে? ভালোই আছে না? কিন্তু দেখলাম লিচুর ফলনটা এবছর একটু কম আছে, লিচুটা কম আছে, ওই কারণে ইয়ে রয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা কি এটা কি একই ইয়েতে রয়েছে? দাম একই রয়েছে না? বাহ, একদম পুরো গাছ পাকা। দেখুন ইয়ে সবেদাগুলো রয়েছে কি সুন্দর। 700 টাকা। কত টাকা শ বললেন? 700 টাকা শ, মানে তো আপনাদের পিস পড়ছে 7 টাকা। হ্যাঁ হ্যাঁ, 100 পিস সবেদা 10 কেজি ওজন দেবে। তো বুঝতেই পাচ্ছেন এখানে এসে এখানকারই সমস্ত কিছু ফলন। তো এইটা আমি তুলে ধরলাম। আচ্ছা, এটা কি সবথেকে ভালো লিচুটা নাকি, না এর থেকেও ভালো লিচু আছে? এটা কি লিচু বলে? বোম্বাই লিচু। এটা কি এখানকারই তো?
তাহলে আচ্ছা, এই লোকাল আর বারুইপুরের যে লিচুটা সেটা নেই, সেটা শেষ হয়ে গেছে। আর এবছর মনে হচ্ছে লিচুর ফলনটা একটু কম আছে নাকি? তাহলে তো বাজারও তো আপনাদের সেরকম নেই, বাজারের দামটাও তো চড়া। এগুলো কত করে পেটিতে যাচ্ছে, মানে পেটি? 1500, 1400, 1200। আচ্ছা, তাই তো। তো বুঝতে পারছেন বারুইপুরে কিন্তু এবছর সেরকম কিন্তু লিচু চাহিদা নেই। আমি যেটা লিচুর জন্য যে বিখ্যাত, তো সেই লিচুটা কিন্তু এবছর ফলনটা সব জায়গায় কম, শুধু বারুইপুর বলে না, আমি যেখানেই গেছি সেখানে কিন্তু দেখেছি যে আজ এবছর লিচুর ফলনটা একটু কম আছে, তবে আমের ফলনটা অত্যাধিক আছে। তো সে কারণে দেখুন আমি কিন্তু লিচু মার্কেটে লিচু দেখতে পাচ্ছেন, লিচুর কিন্তু খুবই কমই আছে। তো আর যেটা বারুইপুরেরটা সেটা আপাতত লোকাল মালটা আপাতত শেষ হয়ে গেছে, এখন অতটা নেই। তো পাশে দেখতে পাচ্ছেন আপনাদের কত দোকান শুধু লিচু। এগুলো কি লোকাল মাল আছে? সব মির্জাপুরে, তাই তো? 120 কি বান্ডিল আছে? বান্ডিলে কটা করে থাকে? 52 বা 50 এরকমই থাকে, তাই না? তো বুঝতেই পারছেন এবছর লিচুর দামটা কিন্তু প্রচণ্ড পরিমাণেই চড়া রয়েছে। তো এখানে আবার দেখুন জামরুল প্যাকিং হচ্ছে। এগুলো কি আপনারা গাছ থেকে পেরে নিয়ে এসে ইয়ে করছেন না দাদা? আপনাদের এখানকারই তো না? এই প্যাকেটগুলো হচ্ছে কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো কত করে আছে যা এখন যাচ্ছে মার্কেটে? জামরুল কিরকম যাচ্ছে? তোমার এখন যাচ্ছে 450 টাকা শ। 450 টাকা শ, মানে 100 পিস। তো দেখুন জামরুলের ইয়ে যাচ্ছে এখন কিন্তু 450 টাকা করে শ। এই দেখুন এখানেও রেখেছে কি সুন্দরভাবে। ওরা 500 টাকা করে শ দিচ্ছে। কি সুন্দর জামরুলগুলো দেখুন, আর কত বড় বড়, সাদা ধবধবে কি বড় বড় এক একটা জামরুল, ভীষণ মিষ্টি। যাচ্ছে 450 টাকা করে শ। এই আরেকটা দেখুন লাল জামরুল। আচ্ছা, এই জামরুলটা আলাদা, এটা কি অন্য কোনো আলাদা, মানে এই জামরুল গাছটা কি আলাদা হয় কিছু? এটা কি লাল জামরুল বলে? এগুলো কিরকম করে যাচ্ছে, কত টাকা শ? এটা 400 টাকা শ। মানে সাদা জামরুল আর লাল জামরুলটার মধ্যে তফাৎটা কি? এটা কি খেতে আলাদা টেস্ট? আচ্ছা, মানে এটা অটোমেটিকই হয়, যে গাছে হয় সেটার জন্য ইয়ে হচ্ছে। তা আজকে এবছরের ফলন কিরকম হয়েছে জামরুলের? জামরুলের ফলন ভালো আছে, শুধু লিচুরটাই কম আছে এবছর, তাই তো? লিচুর কম আছে আর এটা ফলনটা বেশি আছে। আপনাদের এই মালগুলো কোথায় চলে যায় দাদা? হ্যাঁ, আচ্ছা, মানে কলকাতা শহরতলি যে কোনো বিভিন্ন জায়গায় এখান থেকে সব এসে নিয়ে চলে যাবে, তাই তো? এই হাটটা কটার থেকে বসে? রাত্রির থেকে বসে। রাত্রির থেকে বসে আর এই চলবে কটা অবধি? তাও 10টা 11টা অবধি চলবে। তো আপনারা বুঝতে পারছেন 10টা 11টা অবধি কিন্তু চলবে এই মার্কেটটা। রাত থেকে বসে, যত ভোর ভোর আসবেন, কেননা যত ফলের পাইকারি আছে দূর দূরান্ত থেকে সব কিন্তু চলে আসে। এই দেখুন লাল জামরুল, আবার সঙ্গে কিন্তু পাশেও রয়েছে সাদা জামরুল। সব দাদারা গাছ থেকে পেরে নিয়ে এসে এবার এগুলোকে সুন্দর করে প্যাকিং থেকে খুলে কিন্তু নিয়ে বসছে। তো চলুন সামনের দিকে আবার এগাই। এখানটা শুধু জামরুল আর জামরুল দেখতে পাচ্ছি। এবার আপনাদেরকে একটু পেয়ারার কাছে নিয়ে যাই। পেয়ারা দেখুন, শুধু পেয়ারা আর পেয়ারা। এগুলো হলো বারুইপুরের সেই পেয়ারা, বিখ্যাত পেয়ারা। যে পেয়ারা রসগোল্লা পেয়ারা। কত করে যাচ্ছে পেয়ারা? পেয়ারা কত করে যাচ্ছে? 200 টাকা 20 পিস 200 টাকা। আচ্ছা, এগুলো কি আপনাদের নিজেদের গাছে? তো দেখুন পেয়ারাগুলো নামই আছে বারুইপুরের পেয়ারা। একটা পেয়ারা 10টা আপেলের সমান। দেখুন পেয়ারাগুলো কি দারুণ দেখতে, কি সুন্দর দেখতে।
পাশে রয়েছে পেয়ারা। প্রচণ্ড ভিড়, বুঝতেই পাচ্ছেন, প্রচণ্ড ভিড়। কি দারুণ লাগে। ভাই জাম কত করে যাচ্ছে? কালো জাম 300 টাকা কিলো। দেখুন এটা আবার একটু অন্য রকমের জামরুল, দেখেছেন সবুজ রঙের জামরুল রয়েছে। কিন্তু এই জামরুলগুলো কিরকম দাম যাচ্ছে দাদা? এটা 400 টাকা শ যাচ্ছে। তো আপনাদেরকে লাল আর এই সাদাটা দেখিয়েছি। এই দেখুন এখানে আরেকটা ধরনের জামরুল। তো এই বারুইপুরেই আসলেই মানে আপনারা ভ্যারাইটিস ধরনের জিনিসগুলোকে দেখতে পাবেন। তো আমার কিন্তু দেখা ছিল না সবুজ জামরুল, তো সবুজ রঙের জামরুলও কিন্তু আমি দেখে নিলাম এখানে এসে। আর এইটা তো মনে হচ্ছে পুরো গাছ পাকা আম আছে। এটা গাছ পাকা আম আছে না? এটা কি আম আছে? হিমসাগর। এগুলো কত করে? হ্যাঁ দুপাল্লা কত? 200 টাকা। পাল্লাতে কতগুলো করে থাকে? পাল্লাতে কত করে ওঠে? 5 কিলো করে, মানে 1 কিলোর দাম 500 টাকা, 100 টাকা 5 কিলোর দাম। আচ্ছা, তো বুঝতে পারছেন এখান থেকে নিলে পরে কিরকম ভাবে আপনারা বিক্রি করতে পারবেন। সঙ্গে আবার দেখতে পাচ্ছি তালের শাঁসও আছে। তালের শাঁস কিরকম কেটেও বিক্রি হয় নাকি? তালের শাঁস এরকম কেটে বিক্রি হয়? আচ্ছা, এগুলো শ হিসাবে হয় বিক্রি, ওরা ছাড়িয়ে নিয়ে আসে। দেখুন তালের শাঁসও কি সুন্দর শ হিসাবে বিক্রি হচ্ছে। এগুলো কিন্তু বড় বড় দোকানে চলে যাবে, শপিং মলে বা যে কোনো কিছুতে চলে যাবে। এগুলো কিন্তু নিয়ে গিয়ে তারা যেটা আমরা রাস্তায় রোডে কিনে খাই সেটা কিন্তু তারা কেটে দেয়। আর এগুলো কিন্তু কেটে দেওয়া নেই, পুরো কাটা ইয়ে করা রয়েছে, এটা চলে যাবে বড় বড় মলে। তো চলুন দেখতে থাকুন কীরকম ইয়ে করছে, কত পরিমাণে দোকানপাট বসেছে। তবুও বেলা হয়ে গেছে, এখন অনেক দোকানই উঠে গেছে। তো সব থেকে বেশি হলো বারুইপুরের পেয়ারা, যার নাম আমাদের জগৎ বিখ্যাত। মানে চোখ বন্ধ করলে নাম শুনলে পেয়ারা দেখলেই আমাদের মনে হয় যেন বারুইপুর, সেই বারুইপুর। এখানে পেঁপেও দেখতে পাচ্ছেন, কত রকমের পেঁপে রয়েছে। এই পেঁপেগুলো কিরকম দাম যাচ্ছে দাদা? দাদা পেঁপে কিরকম দাম যাচ্ছে? হ্যাঁ পাল্লা যাচ্ছে। আচ্ছা, এই পেঁপেগুলো কি এখানকার? না না, মহারাষ্ট্রের পেঁপে, তাই তো? তো এই পেঁপেগুলো কিন্তু এখানকার নয়, এটা বলছে যে বাইরের পেঁপে আছে। তো চলুন যাই হোক, ফলের মার্কেট যখন, ফল তো এখানেই আছে। তো ভীষণ পরিমাণে কিন্তু ওখানে কত পরিমাণে দেখুন ইয়েগুলো, কত পাকা পাকা পেঁপেগুলো ভর্তি হয়ে রয়েছে। তো চলুন এবার একটুখানি সাইডে, এবার আমি তো এটা কি আম আছে দাদা? এটা কি আম আছে? এটা কি আম আছে? গোলাপ খাস। আচ্ছা, এটা কি লোকাল এখানকারই আম আছে? এগুলো কত করে যাচ্ছে? 400 টাকা পাল্লা যাচ্ছে। তো গোলাপ খাস আম যাচ্ছে কিন্তু 400 টাকা পাল্লা। তো এবছরে আমের ফলনটা ভালো আছে, লিচুর ফলন কম আছে বলে আমের দামটা কিন্তু আপনারা আম খেতে পারবেন চুটিয়ে, কিন্তু লিচুটা কতটা খেতে পারবেন সেটা কিন্তু বলা যাচ্ছে না। লিচুর অবস্থা সত্যিই খুব খারাপ, এই যে সব বলছে। তো এই আমগুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা দাদা, এইগুলো কি হিমসাগর? এগুলো কি এখানকারই আম? গাছে পাকা আম আছে না? কত করে যাচ্ছে এগুলো? কত? 70 টাকা কিলো। তো আচ্ছা, পাইকারি রেট 70 টাকা কিলো। তো যারা পাইকারি আলাদাই নিতে পারবে নাকি? নর্মাল লোকেরা খুচরো নিতে পারবে এগুলো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বুঝতেই পাচ্ছেন, এই দেখুন গাছ পাকা, সেটা বোঝাই যাচ্ছে, কষ এখনো ঝরছে, একেবারে টাটকা গাছ পাকা আম, একদম গন্ধ কি সুন্দর। আর এইগুলো কিরকম দাম আছে? আচ্ছা, এটা মালদার আছে। আচ্ছা, এটা 150 টাকা পাল্লা। আর এইটা কিন্তু রয়েছে একদম গাছ পাকা হিমসাগর রয়েছে, এখানকার লোকাল রয়েছে।
পেয়ারাগুলো দেখুন শুধু, কত পেয়ারা। এই সময়টা কি বেশি গোলাপ খাস যাচ্ছে নাকি? গোলাপ খাসে ভর্তি হয়ে রয়েছে। বারুইপুরে কিন্তু সব থেকে জামরুল, পেয়ারা আর লিচু, এই তিনটের ফলন কিন্তু এখানকার বেশি। আর আম আছে, আমের থেকেও জামরুল আর পেয়ারা এই দুটো জিনিস কিন্তু এইগুলো কিন্তু খুব বেশি পরিমাণে হয়। আর তারপরে আছে তো আপনার ওই কি বলে ফলসা আর কালো জাম, এই পরিমাণে কিন্তু খুব বেশি। আর পেয়ারার তো কোনো কথাই হবে না, চারিদিকে শুধু দেখুন, মানে বেশি কিন্তু পেয়ারার মার্কেট, পেয়ারাটাই বেশি, যেটা হচ্ছে জগৎ বিখ্যাত বারুইপুরের পেয়ারা। তো চলুন সামনে চলুন। তো দেখুন এই পেয়ারাগুলো কিরকম দাম যাচ্ছে কাকা? পেয়ারার দাম কিরকম যাচ্ছে এই পেয়ারা? পেয়ারা কত করে যাচ্ছে? পেয়ারা কত করে যাচ্ছে এই পেয়ারাগুলো? হ্যাঁ পাইকারি তো। 10-20 আছে। 10-20, 20টা 100 টাকা। তো বুঝতে পারছেন পেয়ারাগুলো একদম মধুর মতন পেয়ারা। কালো জামগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ইয়ে করে। তোমারটাও নিন। শুধু পেয়ারা আর পেয়ারা, বারুইপুরের পেয়ারা। দেখুন কি সুন্দর টাটকা জাম, জামটা দেখুন কি সুন্দর। কত করে ওই জামগুলো? 2.5 কেজি আছে। হ্যাঁ কত করে এই জাম? এই জামগুলো কিরকম দাম আছে? 2 কেজি আছে 1000 টাকা। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন জামের একদম টাটকা জাম আছে কিন্তু। 50 টাকা নিয়ে পাকা পেয়ারা। এই জাম কত? 400 টাকা কেজি, বুঝতে পারছেন? এখানে কিন্তু প্রচুর পরিমাণে গোলাপ খাস আমটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন? গোলাপ খাসে আমি কিন্তু ভর্তি হয়ে রয়েছে, প্রচুর গোলাপ খাস আম। আচ্ছা এই গোলাপ খাসগুলো কিরকম দাম যাচ্ছে এখন জানেন? হ্যাঁ এগুলো পাল্লা কত যাচ্ছে? 300 টাকা পাল্লা যাচ্ছে। দেখুন গোলাপ খাসগুলো 300 টাকা পাল্লা। এই দাদা মনে হচ্ছে আবার মাল নিয়ে বাড়ির থেকে সবে এসেছে। দেখুন টাটকা জামরুল রয়েছে আর জাম রয়েছে। এত ভিন্না তুলতেও অসুবিধা হচ্ছে, কিন্তু আমি চেষ্টা করছি আপনাদের কাছে তুলে ধরতে। ফলের বাজার, ফল তুলবো না সেটা কি হয়? দেখুন কত রকমের আম রয়েছে, আম, কাঁঠাল, ফল সমস্ত কিছু কিন্তু এখানে একদম পরিপূর্ণভাবে ভর্তি হয়ে রয়েছে। কাঁঠাল তো এখনো পাকেনি। আর এগুলো আপনাদের কি এগুলো কি এইখানকার আম? এটা লোকাল আম? কিন্তু এইটা কি লোকাল? এইগুলো যে গোলাপ খাসাও এখানকারই আম না? আচ্ছা আপনাদের কি ইয়ে রয়েছে, মানে আপনাদের গাছ আছে লিজ? আচ্ছা আচ্ছা, আপনারা নিজেরাই চাষি? বাহ, তো বুঝতেই পারছেন চাষের ইয়ে করে। এবছর লাভ আমের দাম পাচ্ছেন না? যেমন আমের দাম নেই সেরকম লিচু হয়নি। লিচু
800 টাকা। বুঝতে পারছেন এবছর এই যে এবছর ফলনটা বেশি হয়েছে ওই জন্য তো আমের দামটা কি করে পাবেন, এই কারণেই আরও অসুবিধা হচ্ছে। তো বুঝতে পারছেন আমের দামটা কিন্তু এবছর প্রচুর পরিমাণে কম আছে, কেননা ফলনটা বেশি হয়েছে বা চাষিরা নিজেরাই বলছে এদের কিন্তু অতটা কিন্তু এবছর নেই। তো কাঁঠাল এখনো আসেনি। তা আপনারা কি কি চাষ করছেন? এই আম আর কি পেয়ারা আছে? আপনাদের পেয়ারা বাগানও আছে? আমার নেই, পেয়ারা বাগান অনেকের আছে। আচ্ছা, আপনার শুধু আমেরই? কাঁঠাল কাঁঠাল আছে আর আম। আচ্ছা, কোথায় আপনাদের বাগান কোথায়? হ্যাঁ, আমার বাগান কেনা হয়। আচ্ছা, লিজে নেন। আচ্ছা, তো এই কাকা বলছেন যে এনারা লিজে নেন, এই আমটা শেষ হয়ে গেলে এরপরে আবার কাঁঠালটা উঠবে। তো সামনে তো জামাই ষষ্ঠীর বাজার আসছে, তো বাজার কিরকম মনে করছেন? সেরকম নেই? এই তো আর কদিন পরেই জামাই ষষ্ঠী আসছে, তো তখন যদি একটু বাজার ওঠে। আচ্ছা, এই মার্কেটটা কত দিনের? হ্যাঁ, দীর্ঘদিনের। তো তবু একটা তো বছর আছে, মানে কত বছর ধরে এটা চলছে? এটা কি এই জায়গাটার নাম কি? কাছারি বাজার। আচ্ছা, বারুইপুর কাছারি বাজার। আচ্ছা, বারুইপুর কাছারি বাজারে কিন্তু এই ফলের মার্কেটটা বসেছে। বুঝতে পারছেন এটা বহু পুরনো বাজার, কিন্তু ব্রিটিশ আমল থেকে যখন এখানে জমিদারি প্রথা ছিল তখন এটা একটা কাছারি ছিল, তো সেইখান থেকে এই জায়গাটার নাম হয়ে গেছে কাছারি। তো বুঝতে পারছেন, এই দেখুন এই এই মার্কেটটা সম্বন্ধে বলুন, কিরকম কখন কিরকম বসে? কাছারি বাজার। হ্যাঁ, এই বাজারে নিত্য নৈমিত্তিক মার্কেট হয়, প্রতিদিনই প্রায় কয়েক কোটি টাকার ব্যবসা হয় এখানে। আচ্ছা, কয়েক কোটি টাকার বিজনেস হয় এখানে। আম জাম লিচু থেকে এখানে ভ্যারাইটিস ফুড পাওয়া যায়, এরকম ব্যাপার। আচ্ছা, আর এই সব মালগুলো কি সব বাইরে চলে যাচ্ছে? তো বাইরে সব জায়গায় যাচ্ছে? এখান থেকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। আচ্ছা, আর এটা কি বিকেলেও বসে? না না না, এটা বিকেলে না, এটা শুধু সকালবেলাতেই। তো এটা ভোর 3টে থেকে বাজে, রাত 3টে থেকে মার্কেট হয়। আচ্ছা, 12টায় শেষ, 12টায় শেষ। 12টার মধ্যে শেষ হয়ে যায়। তো বুঝতে পারছেন প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, যার জন্য আমি একটুখানি একজন কাকুর সঙ্গে কথা বলছিলাম, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, খুব ভালো, তারা আমাকে একটুখানি এতটাই আমাকে সাহায্য করলো, বললো, এটাই আমার কাছে অনেকটা। তো চলুন সামনের দিকে আরও কিছু ফলটাল দেখি। তো লিচুর বাজার কিরকম কাকু? লিচুর বাজার আমার আছে 150 টাকা বান্ডিল চলছে। 150 টাকা বান্ডিল চলছে। এবার লিচুর ফলন তো একটু কম আছে। কম আছে নালে এগুলো কি আপনাদের নিজস্ব? অন্য বছর 100 টাকা বান্ডিল ছিল, এটা এবছর হয়েছে 150 টাকা বান্ডিল, 50 টাকা বান্ডিলে তফাৎ হয়ে আছে। আচ্ছা, আর এগুলো কি আপনাদের নিজের গাছেরই? মানে এ পাইকারি কেনা মাল। আচ্ছা, আর এখানকারই লোকালই তো, মানে এনারা গাছ থেকে লিজ নিয়ে পাইকারি কিনে নিয়ে এসে মার্কেটে কিন্তু করে, মানে মার্কেটে নিয়ে এসে দিচ্ছে। তো এবছর কিন্তু লিচুর দাম অনেকটাই হাই। হ্যাঁ, লিচু নেই, তো বাঙালি লিচু কতটা খেতে পারবে জানি না, কিন্তু এই দাম দিয়ে হলো এক পিস আজিত করে খেয়ে নিতে পারবে। আর এগুলো কি রয়েছে? কালো জাম, এগুলো কি গাছের আছে? নিজের গাছের মাল। কত করে দিচ্ছেন এগুলো? 400 টাকা কিলো বিক্রি হচ্ছে পাইকারি। 400 টাকা কিলো পাইকারি। তো এখান থেকে তো বুঝতেই পারছেন এখান থেকে পাইকারি হিসাবে নিতে হবে। কি দারুণ জামগুলো দেখুন, এক একটা কি বড় বড় পিস, 400 টাকা পাইকারি। আর এটা এই দাদার মানে গাছেরই জামবিল রয়েছে। হ্যাঁ, কটা দিয়ে এসছেন দাদা? কটা থেকে এসেছেন এখানে? 7টার সময়। 7টায়? আচ্ছা, আপনি বেলায় এসছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা টাটকা পাড়া হয় তো। আচ্ছা, এগুলো সকালে আপনারা পেরে নিয়ে তারপরে মার্কেটে। আচ্ছা আচ্ছা, তো বুঝতে পারছেন এখানে কিন্তু পেরে নিয়ে যায়। আর এটা এখানে না 19টা পঞ্চায়েত আছে, আর প্রত্যেকটা পঞ্চায়েতে মানে কম বেশি প্রত্যেক জায়গায় কিন্তু পেয়ারার চাষ হয়ই এখানে। তা আপনাদের কি পেয়ারা বাগান ঠাগান আছে? লিচু বাগান নেই? পেয়ারা আর কিসের বাগান আছে? পেয়ারা আছে, জামরুল আছে, জামরুল বিক্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সাদা লাল জামরুলটা আছে। আপনাদের কোথায় আছে এখানে বাড়ি? হ্যাঁ, বাজারে বাড়ি। আচ্ছা, কাছেই আছে। হ্যাঁ,
তো কখনো যদি আসি আমি পেয়ারা বাগানও আপনাদেরকে তুলে দেখাবো, অবশ্যই আমি যাব। আমি দাদাদের কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যাব যাতে আমি আসতে পারি পেয়ারা বাগানের আপনাদের পেয়ারাটা তুলে ধরার জন্য। আজকের মার্কেটটা তুলে ধরছি, চলুন সামনেটা একটুখানি ঘুরে দেখি। পেয়ারা বাগানও একদিন আপনাদেরকে নিয়ে যাব, আজকে তো আর নিয়ে যেতে পারছি না, এখন মার্কেটের টাইম, তাই জন্য চলুন আমি এখন দেখাই। তো এই যে দেখছেন লিচু আছে, কিন্তু লিচুর পরিমাণ খুবই কম, আর লিচুর যা দাম যা হাতে ছোঁয়া যাবে না এরকম অবস্থা, এতটাই লিচুর দাম, শুধু চোখ জুড়িয়ে যাবে আপনারা বারুইপুরের পেয়ারা দেখলে পরে। এটাই হচ্ছে বারুইপুরের স্পেশাল হলো পেয়ারা, কি দারুণ পেয়ারা। এগুলো কিরকম দাম যাচ্ছে দাদা? কত সুন্দর যাচ্ছে দেখুন, কতটা এক একটা পেয়ারা দেখলেই মনে হচ্ছে কার ঝাপ করে লাফ দি পেয়ারার মধ্যে, এত সুন্দর লাগছে। দেখুন আরেকটা জিনিস কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যেরকম ফলের মার্কেটের সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন গাছ থেকে টাটকা সবজিও কিছু চাষি ভাইরা নিয়ে এসেছেন। যেমন দেখুন বেগুন দেখুন, কত বেগুন আর লাউ তুলে নিয়ে কিন্তু এই ফল মার্কেটে এসেছে একসঙ্গে, কিন্তু এখান থেকে কিন্তু আপনারা ফলও পেয়ে যাবেন। এই সাইডেই কিন্তু রয়েছে আরও কিন্তু ফল সবজি আপনারা পেয়ে যাবেন। তো কাকা কলা কিরকম দাম যাচ্ছে? হ্যাঁ বাজার খারাপ, তো এগুলো কিরকম তাও যাচ্ছে দাম? 18 টাকা পণ, মানে কতটা হয়? 80টা। 80টা কত? 80টা কত পড়বে? 200 টাকা। তো বুঝতে পাচ্ছেন যে 80টা 200 টাকা, গাছ পাকা কাঁঠালি কলা। চিন্তা নেই, আর কদিন পরে হবে, ষষ্ঠী আসছে, আবার একটু দাম পেয়ে যাবেন আপনারা। ফলওয়ালাদের সবারই মনটা খারাপ, কেননা ফলের দাম পাচ্ছে না। সামনে আসছে জামাই ষষ্ঠী, লোকনাথ বাবার পুজো, আপনাদের দাম উঠে যাবে, টেনশন করা কিছু নেই। এখানে না গোলাপ খাস আমটা বোধহয় এই বারুইপুরে খুব পরিমাণে বেশি, আমি হিমসাগরের থেকে গোলাপ খাসটাই বেশি দেখছি। আর সব থেকে বেশি দেখতে পাচ্ছি জামরুল, জাম, পেয়ারা তো কোনো কথাই হবে না, আর এই গোলাপ খাস আম যেটা এখানকার লোকাল আম। তো বুঝতে পারছেন, এই দেখুন ও কাকা, তোমার এত কম আম কেন? কত করে এই আম? কত করে? 300 টাকা পাল্লা। 300 টাকা পাল্লা? কতটা থাকে পাল্লাতে? 5 কিলো। এটা কি গোলাপ খাস? কি আম বললো? বোম্বাই। আচ্ছা, এগুলো কি এখানকার আম? এগুলো এখানকারই আম না? আচ্ছা, তো এইখানে বুঝি সব থেকে বেশি এই গোলাপ খাসটাই, এই আমগুলোই বেশি চাষ হয়, তাই তো? এই দেখুন গাছ পাকা খেজুর, এই খেজুর কিরকম দাম যাচ্ছে দা কাকা? 30, 40, 50 কি কিলো? আচ্ছা, দেখুন গাছ পাকা খেজুর 30-40 টাকা হচ্ছে। আর এই যে আবার গাছের জাম, ও জামগুলো সাইজ দেখুন কি সুন্দর সুন্দর। হ্যাঁ 200 টাকা কি কিলো? মানে বুঝতে পারছেন কাকার জামের কতটা দাম।
ছবি তুললেই 200 টাকা। বেশ সুন্দর জামরুল। এগুলো কি আপনাদের নিজেদের কাছে? তো দেখুন এই কাকা নিজের গাছের জাম নিয়ে এসছে। এগুলো কিরকম কি পাল্লা হিসাবে দেন কাকা? কিলো হিসাবে। আচ্ছা দেখুন 400 টাকা কিলো। কতটা সুন্দর রয়েছে। মাসি কি তুমি বাজারে এসছো নিতে? তুমি কি বিক্রি করো পাইকারি? মাসি লজ্জা পেলো, কথা বললো না। দেখো দাদু দাঁড়িয়ে রয়েছে। এটা কি আপনার গাছের আম? হ্যাঁ, গাছ থেকে তুলে নিয়ে এসছেন? আচ্ছা আচ্ছা, কত করে দিচ্ছেন? 3 কিলো আছে 100 টাকা দেবো। হ্যাঁ 3 কিলো 100 টাকা দেবো। আচ্ছা, আমি তো অনেক দূরে যাব কাকা, আমি তো নিয়ে যেতে পারবো না। আমি ভিডিও বানাতে এসেছি, তাই জন্য তুললাম। আমি নিয়ে যেতে পারবো না, আমি অনেক দূর থেকে এসেছি। ভালো লাগলো কাকাও, দেখুন এত বয়সেও গাছ থেকে দুটো আমঠাম নিয়ে এসেও কিন্তু এখানে বসেছে। ভালো থাকবেন কাকু। তো বুঝতেই পারছেন, যেখানেই দেখতে পাচ্ছি এটা হলো এখানকারই বারুইপুরেরই স্পেশাল আম। কি এটা? গোলাপ খাস। গোলাপ খাস যেটা মানে প্রথম ওঠে বামের বাজারে গোলাপ খাস, সেটা কিন্তু বারুইপুরেরই কিন্তু হয়। আর আপনি দেখতে পাচ্ছেন বিখ্যাত আম। আর আমরা কিন্তু এই বারুইপুর থেকেই প্রথম মানে আমটা আমাদের চারিদিকে আমরা খাওয়া শুরু করি, পাকা আম যাকে বলে। তারপরে হিমসাগর আসছে, নদিয়া থেকে, মালদা থেকে, নানা রকম জায়গা থেকে আসছে, কিন্তু এই আমটা কিন্তু এখানেই হয়। তো এবছর এই আমের ফলন কিরকম হয়েছে? ভালো হয়েছে না? শুধু লিচুর ফলন কম, আমের ফলনটা বেশি আছে। আপনাদের কি নিজেদেরই বাগান? আচ্ছা, তো এই দাদাদের নিজেদেরই বাগানের সমস্ত আমগুলো। এবার বুঝতে পারছেন কত সুন্দর দেখতে আমগুলো, দেখতেই কি ভালো লাগছে, টকটক করছে, লাল লাল। আমি একটু ধরি, দেখুন কি দারুণ মনে হচ্ছে না, রং করে রেখেছে তুলি দিয়ে। আপেল কিরকম দাম যাচ্ছে? 3800 টাকা। 3800 টাকা কি পেটি? পেটিতে কিরকম থাকে? হ্যাঁ 18 কেজি। আচ্ছা 18 কেজি 3800 টাকা করে পেটি যাচ্ছে। তো আপেলগুলো বেশ সুন্দর সুন্দর আপেল, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু আপেলগুলো। দাদা লিচু কিরকম দাম যাচ্ছে? 120 টাকা কিলো না? এবছর লিচুর দামটা প্রচুর, মানে ফলনটা কম আছে। আচ্ছা আচ্ছা, না এবার অন্য জায়গাতেও লিচু সেরকম হয়নি, লিচুর ফলনটাই এবছর কম হয়েছে। তো বুঝতে পারছেন লিচু চাষি যারা রয়েছে তারা কিন্তু সত্যি খুব আফসোস করছে, লিচুটা কিন্তু এবছর সত্যি খুব কম আছে। জামরুলের বাজার কিরকম? আচ্ছা মানে বাজার ভালো। আর এইটা এখন তো হয়ে গেছে সিজন, মানে পুরো পেকে গেছে, বর্ষার জল পড়ছে আরও তো ভুলে যাচ্ছে। আচ্ছা এগুলো কি তোমাদের নিজেদের চাষের? আচ্ছা আচ্ছা, মানে তোমরা তো বাগান পুরো করে নাও, সেখান থেকে নিয়ে নাও। বাহ বাহ কি দারুণ, দেখুন জামরুলটা, ও কি সুন্দর দেখুন। এই জামরুলগুলো কত করে কাকা? বিক্রি করেছেন কত করে? আচ্ছা আচ্ছা, আমি একটা ছবি তুলি, দাঁড়ান। ও বৌদি ওর সঙ্গে আমার ছবি তোলো, কারণ আমি নিয়েছি তো। আচ্ছা এই দাদাভাই নিয়েছে, আপনি কোথায় নিয়ে গিয়ে বিক্রি করবেন? হ্যাঁ এখানে বারুইপুরেই ও কলেজ স্ট্রিট। আচ্ছা তাহলে কিন্তু সবাই জেনে যাচ্ছে আপনি কি দামে নিয়ে গিয়ে কি দামে বিক্রি করছেন। হ্যাঁ না সেটা কোনো ব্যাপার না, পাইকারি নিয়ে যাচ্ছেন উনি একসঙ্গে এতগুলো পয়সা দিয়ে। বৌদি আসি। হ্যাঁ 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 একদম।
ভিড়টা দেখুন কি পরিমাণে ভিড়, প্রচুর ভিড়। আমি ফলসাটা দেখার চেষ্টা করছি, কোথাও যদি ফলসাটা পাওয়া যায়। ফলসাটা নাকি সব দিনকে ওঠে না, এটা মানে খুব সেন্সিটিভ, খুবভাবে মানে ফলসাটা পাওয়াটা খুব মানে ইয়ে, যখন পাওয়া যায় সেদিন খুব পাওয়া যায়। আমি জিজ্ঞেস করলাম কিন্তু পাচ্ছি না, ফলসাটা আমি খোঁজার চেষ্টা করছি। কাটাখাল থেকে আসছেন মাল নিতে? রোজ আসেন নাকি? তাহলে আচ্ছা আচ্ছা। তো দেখুন লোকাল আমগুলো এত ভালো লাগছে না, এই আমগুলো মানে কি বলবো। কত টাকা নেই। হ্যালো 400 টাকা আমাদের পাইকারি, 80 টাকা পাইকারি দাম, তিনটে এক জায়গা দিলাম। এগুলো সব লোকাল আম না ভাই? হিমসাগর এটা? এই যে লাল 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 রয়েছে? না না সেটা না, তোমাদের এই আমেরই কি এইগুলো? আচ্ছা, আর এটা হিমসাগর? আচ্ছা, আর এটা হচ্ছে গোলাপ খাস রয়েছে। বুঝতেই পারছেন এখানকার পুরো লোকাল আম কি সুন্দর লাল ইয়ে করে, পুরো এত সুন্দর লাগছে। দেখুন এখানে আবার তরমুজের ভর্তি, দেখুন পুরো তরমুজের গোডাউন। দাদা তরমুজ কিরকম যাচ্ছে? 40 টাকা কেজি? 25 টাকা? আচ্ছা 25 টাকা কেজি। এগুলো কোথাকার তরমুজ দাদা? এটা ইউপি থেকে আসছে? আচ্ছা আচ্ছা, উত্তরপ্রদেশ থেকে এখানে আসছে। তো বুঝতে পারছেন এই বারুইপুরের ফলের বাজারের থেকে সেইগুলো কিন্তু এখান থেকে সাপ্লাই হচ্ছে। এখানে কিন্তু 25 টাকা কিলো করে বিক্রি হচ্ছে। এগুলো পাইকারদের জন্য এগুলো কিন্তু হচ্ছে, ঠিক আছে। আর আমরা যদি সাধারণ মানুষ নিতে চাই সেগুলো 30-40 টাকার মধ্যেও হয়তো পেয়ে যাব, কিন্তু পাইকারদের জন্য কিন্তু 25 টাকা করে হচ্ছে। দেখুন সব মালগুলো এবার ধীরে ধীরে লোড হচ্ছে। এগুলো সব কিন্তু চলে যাচ্ছে আমাদের কলকাতার বিভিন্ন প্রান্তে। এই দেখুন এখান থেকে কিন্তু মেনলি পেয়ারাটাই বেশি, যেহেতু বারুইপুরে পেয়ারা। এই পেয়ারা দেখুন নানান জায়গায় নানানভাবে চলে যাচ্ছে, সব লোড হচ্ছে। এবার এগুলো চলে যাচ্ছে। বারুইপুরের পেয়ারা আমাদের নানা জায়গা থেকে আমরা পেয়ে যাই,
সেটা কিন্তু এখানে আমি খোঁজ সেই জায়গায় এসেছি, সেই জায়গার থেকেই কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরলাম। যাই হোক, আপনাদেরকে তো আমি সমস্তটাই তুলে ধরলাম যতটা পারলাম। তো আপনাদেরকে আমি সমস্তটা তুলে ধরেছি যতটা পেরেছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর এভাবে আমাকে কমেন্ট করে জানাবেন আর কি কি আপনারা দেখতে চান, কোথায় গেলে পরে কি কি দেখতে পাবেন। সমস্তটা আমি চেষ্টা করব আপনাদেরকে তুলে ধরার, আমার যতটা সাধ্য ক্ষমতার ভেতরে হয় আমি নিশ্চয়ই যাব। তো আশা করি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।